মধ্যপ্রাচ্যে আবারও নতুন করে উত্তেজনার পারদ চড়ছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে কেন্দ্র করে সাম্প্রতিক একাধিক সামরিক প্রস্তুতি এবং কূটনৈতিক তৎপরতার খবর সামনে আসে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকেরা বলছেন অঞ্চলটি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সামান্য ভুল সিদ্ধান্ত বড় সংঘাতে রূপ নিতে পারে। আর এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা, যা বহুদিন ধরেই ইসরায়েলের জন্য প্রধান নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচিত। বিশ্বস্ত সূত্রের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ডিসেম্বরে তার মার-আল লাগু বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠকে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে সম্ভাব্য ইসরায়েলি হামলার প্রতি সমর্থন জানান। তবে এই সমর্থন সরাসরি এবং নিশ্চিত নয়, বরং তা নির্ভর করছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পারমাণবিক আলোচনার অগ্রগতির উপর। অর্থাৎ আলোচনা ব্যর্থ হলে সামরিক বিকল্পের পথ আরও প্রশস্ত হতে পারে, এমন বার্তাই ইঙ্গিত করছে ওয়াশিংটন। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা মহলে ইসরায়েলি সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। এখন প্রশ্ন আর এটা নয় যে ইসরায়েল হামলা চালাবে কিনা, বরং মূল প্রশ্ন হচ্ছে যুক্তরাষ্ট্র কিভাবে সেই অভিযানে সহায়তা দিতে পারে। বিভিন্ন সূত্র বলছে সম্ভাব্য সহায়তার মধ্যে রয়েছে ইসরায়েলি যুদ্ধবিমানকে আকাশে জ্বালানি সরবরাহ, নজরদারি ও গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং মধ্যপ্রাচ্যের আকাশসীমা ব্যবহারের অনুমতি নিশ্চিত করা। তবে এই বিষয়টি এখনও অনিশ্চিত, কারণ আঞ্চলিক কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ ইতিমধ্যেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে সহযোগিতার বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছে। জর্ডান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত একাধিকবার জানিয়ে দিয়েছে তারা ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না। বিশেষজ্ঞদের মতে এই অবস্থান মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন বাস্তবতার প্রতিফলন। এসব দেশ একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখতে চায়, অন্যদিকে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে আগ্রহী নয়, কারণ ইরানের পাল্টা প্রতিক্রিয়া শুধু সামরিক হামলার সীমাবদ্ধ থাকবে না, বরং তা অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তাকেও বিপর্যস্ত করতে পারে। আঞ্চলিক শক্তিগুলোর এই সতর্ক অবস্থানের মাঝেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে ক্যারিবিয়ান অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এই যুদ্ধজাহাজ এবং তার সঙ্গে থাকা স্ট্রাইক গ্রুপ মোতায়েনের উদ্দেশ্য হল অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা বৃদ্ধি করা এবং সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা নিশ্চিত করা। বিশেষজ্ঞরা বলছেন এমন বিমানবাহী রণতরী মোতায়েনের সিদ্ধান্ত সাধারণত তখনই নেওয়া হয় যখন পরিস্থিতিকে অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হয়। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি রয়েছে। বিভিন্ন ঘাঁটি ও নৌবহরের মাধ্যমে ওয়াশিংটন এই অঞ্চলে নিজেদের শক্ত অবস্থান ধরে রেখেছে। বিশ্লেষকদের মতে ইরানকে বার্তা দেওয়ার পাশাপাশি ইসরায়েলকে আশ্বস্ত করাও এই সামরিক প্রস্তুতির অন্যতম লক্ষ্য, কারণ ইসরায়েল বহুদিন ধরে দাবি করে আসছে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগিয়ে যায় তবে তা শুধু ইসরায়েল নয়, পুরো বিশ্বের জন্য হুমকি হয়ে উঠবে। তবে সামরিক প্রস্তুতির পাশাপাশি কূটনৈতিক তৎপরতাও সমানভাবে সক্রিয় রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা এখনও চলমান। ইরানের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে তারা কিছু মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করতে পারে যদি তাদের উপর আরোপিত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়। কিন্তু ওয়াশিংটন চাইছে এমন একটি চুক্তি যেখানে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর অর্থায়নের বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে। এখানেই দুই পক্ষের মধ্যে মত পার্থক্য সবচেয়ে বেশি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বরাবরই যুক্তরাষ্ট্র ইরান আলোচনার বিষয়ে সন্দেহ প্রকাশ করে আসেন। তিনি একাধিকবার ওয়াশিংটন সফর করে মার্কিন নেতৃত্বকে সতর্ক করেছেন যে ইরানের সঙ্গে কোনো চুক্তি হলে তা যেন আগের মতো অসম্পূর্ণ না হয়। নেতানিয়াহুর দাবি ইরানের শুধু পারমাণবিক কার্যক্রম সীমিত করলেই হবে না, তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের কৌশলও নিয়ন্ত্রণ করতে হবে, কারণ ইসরায়েলের মতে ইরান শুধু পারমাণবিক প্রযুক্তি নয়, তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর মাধ্যমেও অঞ্চলকে অস্থিতিশীল করছে। আগেই গুঞ্জন ছিল রাশিয়ার অত্যাধুনিক আক্রমণাত্মক হেলিকপ্টার MI-28NE নাইট হান্টার ইতোমধ্যেই ইরানের হাতে পৌঁছে গেছে। এবার সেই জল্পনা আরও শক্ত হল, কারণ চলতি মাসে তেহরানের আকাশে এই ভয়ঙ্কর যুদ্ধযানকে উড়তে দেখা গেছে।
পশ্চিম তেহরান ও মেহেরাবাদ বিমানবন্দরের আকাশে পরীক্ষামূলক উড্ডয়নের সময় তোলা উচ্চ রেজলিউশনের ছবিতে স্পষ্টভাবে ধরা পড়েছে নাইট হান্টারের উপস্থিতি। সামরিক পর্যবেক্ষকদের মতে এটি শুধু একটি নতুন হেলিকপ্টার সংযোজন নয়, বরং মধ্যপ্রাচ্যের আকাশযুদ্ধে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। ছবিতে দেখা যায় হেলিকপ্টারটির প্রধান আকর্ষণ হচ্ছে এর মাস্ট মাউন্টেড N025ME মিলিমিটার ওয়েভ রাডার। এই রাডার ব্যবস্থাটি Mi-28 সিরিজের অন্যতম বড় শক্তি হিসেবে পরিচিত। সাধারণভাবে হেলিকপ্টার যুদ্ধক্ষেত্রে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় ঝুঁকির মধ্যে থাকে, কিন্তু মাস্ট মাউন্টেড রাডার থাকার কারণে এই হেলিকপ্টার পাহাড়, ভবন বা প্রাকৃতিক আড়ালে থেকেই শত্রু লক্ষ্য শনাক্ত করতে পারে। অর্থাৎ পুরো হেলিকপ্টারকে উন্মুক্ত না করেই শুধু রাডার অংশ বের করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা সম্ভব হয়। এই সুবিধে হেলিকপ্টারটিকে আরও বেশি প্রাণঘাতী এবং একই সঙ্গে বেঁচে থাকার সক্ষমতা বাড়িয়ে দেয়। ইরানের আকাশে দেখা দেওয়া Mi-28NEর সঙ্গে রয়েছে উন্নত ইলেকট্রো অপটিক্যাল ও ইনফ্রারেড টার্গেটিং সিস্টেম। এর ফলে দিন কিংবা রাত যে কোনো সময় শত্রুর অবস্থান শনাক্ত ও আক্রমণ পরিচালনা করা সম্ভব। বিশেষ করে নাইট অপারেশনের জন্য এই হেলিকপ্টারকে বিশ্বজুড়ে ভয়ঙ্কর একটি প্ল্যাটফর্ম হিসেবে ধরা হয়। এর নামের মধ্যেই রয়েছে নাইট হান্টার, যার অর্থ রাতের শিকারী। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরানের হাতে যে সংস্করণটি এসেছে সেটি কোনো ডাউনগ্রেডেড বা সীমিত ক্ষমতার ভার্সন নয়, বরং এটি পূর্ণাঙ্গ 2018 স্ট্যান্ডার্ড কনফিগারেশনের হেলিকপ্টার, যা আধুনিক যুদ্ধক্ষেত্রের জন্য নির্মিত। এই হেলিকপ্টার চালিত হয় দুটি VK2500 টার্বোশেফট ইঞ্জিনে, যা মরুভূমি এবং উচ্চভূমির মতো কঠিন পরিবেশে কার্যকর অপারেশন নিশ্চিত করতে সক্ষম। মধ্যপ্রাচ্যের আবহাওয়া ও ভৌগোলিক পরিস্থিতিতে এই ইঞ্জিনের কার্যকারিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পারস্য উপসাগরীয় অঞ্চলে প্রচণ্ড গরম এবং ধূলিঝড়ের মতো পরিবেশে অনেক সময় হেলিকপ্টারের ইঞ্জিন পারফরম্যান্স কমে যায়। তবে VK2500 ইঞ্জিন এই সীমাবদ্ধতা কাটিয়ে তুলনামূলক স্থিতিশীল শক্তি প্রদান করে বলে দাবি করা হয়। নাইট হান্টারের অস্ত্রভাণ্ডারও কম ভয়ঙ্কর নয়। এতে রয়েছে 30 মিলিমিটার 2A42 অটোমেটিক কামান, যা স্থল লক্ষ্যবস্তু ধ্বংসে অত্যন্ত কার্যকর। এর পাশাপাশি এটি সর্বোচ্চ 16টি পর্যন্ত অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল বহন করতে পারে, যা সাজোয়া যান ও ট্যাঙ্কের জন্য বড় হুমকি। আরও রয়েছে 80 ও 122 মিলিমিটার রকেট পড, যা যুদ্ধক্ষেত্রে দ্রুত এবং ব্যাপক আগুনের শক্তি প্রয়োগ করতে সক্ষম। এছাড়া এতে এয়ার টু এয়ার মিসাইল যুক্ত থাকার সম্ভাবনাও রয়েছে, যা শত্রু হেলিকপ্টার বা ড্রোন প্রতিহত করতে সহায়ক হবে। সর্বোপরি এর বহন ক্ষমতা 2100 কেজিরও বেশি, যা এটিকে দীর্ঘমেয়াদী আক্রমণ ও অভিযানের জন্য আরও সক্ষম করে তোলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই হেলিকপ্টারে রয়েছে লেজার ভিত্তিক DIRCM সেলফ ডিফেন্স সিস্টেম। DIRCM বা ডিরেকশনাল ইনফ্রারেড কাউন্টার মেজার সিস্টেম ইনফ্রারেড গাইডেড মিসাইলকে বিভ্রান্ত করতে পারে। অর্থাৎ শত্রুর স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে ম্যানপ্যাডসের মতো হিট সিকিং মিসাইলের বিরুদ্ধে এটি অনেক বেশি টিকে থাকতে পারবে। আধুনিক যুদ্ধক্ষেত্রে হেলিকপ্টারের সবচেয়ে বড় হুমকি হচ্ছে কাঁধে বহনযোগ্য মিসাইল ব্যবস্থা, কারণ এগুলো দ্রুত মোতায়েন করা যায় এবং অনেক ক্ষেত্রেই অপ্রত্যাশিতভাবে আঘাত হানে। সেখানে DIRCM সিস্টেম নাইট হান্টারকে তুলনামূলক নিরাপদ অবস্থানে রাখবে। বিশ্লেষকরা বলছেন, এই হেলিকপ্টার ইরানের হাতে চলে যাওয়ার অর্থ হচ্ছে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন হিসেব যোগ হওয়া, কারণ মধ্যপ্রাচ্যের আকাশে বহুদিন ধরেই যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা আধিপত্য বজায় রেখেছে। পারস্য উপসাগর, হরমুজ প্রণালী কিংবা ইরাক সিরিয়ার আকাশে মার্কিন সামরিক উপস্থিতি বরাবরই শক্তিশালী। তবে Mi-28NEর মতো আক্রমণাত্মক প্ল্যাটফর্ম যুক্ত হলে ইরান নিম্ন উচ্চতার আকাশ নিয়ন্ত্রণে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে। বিশেষ করে ক্লোজ এয়ার সাপোর্ট মিশন এবং অ্যান্টি আর্মার যুদ্ধক্ষেত্রে এটি বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এই হেলিকপ্টার পাহাড়ি এলাকা কিংবা শহরে যুদ্ধক্ষেত্রে বিশেষভাবে কার্যকর, কারণ এটি আড়াল থেকে লক্ষ্য শনাক্ত করে হঠাৎ পপ আপ অ্যাটাক চালাতে পারে। যুদ্ধক্ষেত্রে এই কৌশল অত্যন্ত ভয়ঙ্কর, কারণ শত্রু বাহিনী অনেক সময় আগেই বুঝতে পারে না কোথা থেকে আক্রমণ আসছে। ইরানের মতো দেশের জন্য এটি বড় সুবিধে, কারণ তাদের সামরিক কৌশল দীর্ঘদিন ধরেই প্রতিরোধমূলক এবং অসম যুদ্ধনীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। Mi-28NE সেই কৌশলকে আরও আধুনিক এবং শক্তিশালী করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, পারস্য উপসাগরের উপকূলীয় অঞ্চলে যদি কোনো সীমিত সংঘাত বা মার্কিন উত্তেজনা দেখা যায়, তখন এই হেলিকপ্টার দ্রুত প্রতিক্রিয়া দেখাতে সক্ষম হবে। উপকূলীয় অভিযানে বিশেষ বাহিনীর প্রতিরোধ, গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা কিংবা ছোট আকারের সামরিক সংঘাতে তড়িৎ আক্রমণ চালাতে এটি কার্যকর ভূমিকা রাখতে পারে। এর উন্নত রাডার এবং সেন্সর ব্যবস্থার কারণে এটি শুধু স্থল লক্ষ্য নয়, বরং ড্রোন বা হেলিকপ্টার অপারেশনকেও হুমকির মুখে ফেলতে পারে। এখানেই আসে আরেকটি বড় প্রশ্ন,
ইরান কি এই হেলিকপ্টারকে তাদের ড্রোন সক্ষমতার সঙ্গে যুক্ত করবে? ইরান বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী ড্রোন উৎপাদক দেশ হিসেবে পরিচিত। যদি তাদের নজরদানি ড্রোন এই হেলিকপ্টারের সঙ্গে সমন্বয় করে কাজ করে, তাহলে তৈরি হতে পারে এক শক্তিশালী সেন্সার টু শুটার চেন, অর্থাৎ লক্ষ্য নির্ধারণ করবে ড্রোন আর আঘাত হানবে হেলিকপ্টার। এতে লক্ষ্য শনাক্ত ও আক্রমণের সময় উল্লেখযোগ্যভাবে কমে যাবে, যা যুদ্ধক্ষেত্রে প্রাণঘাতী ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। তবে সামরিক বিশ্লেষকরা এটাও বলছেন, MI-28NE ইরানকে সরাসরি সুপার পাওয়ারের সঙ্গে আকাশযুদ্ধে সমান অবস্থানে নিয়ে যাবে না, কারণ যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে অত্যাধুনিক যুদ্ধবিমান, বিমানবাহী রণতরী এবং বিস্তৃত এয়ার ডিফেন্স নেটওয়ার্ক। কিন্তু এই হেলিকপ্টার ইরানের রাজকীয় প্রতিরক্ষা ক্ষমতা বাড়াবে এবং এটি অন্যদের জন্য একটি কার্যকর শক্তি প্রদর্শনের মাধ্যম হতে পারে। বিশেষ করে নিম্ন উচ্চতায় অপারেশন পরিচালনার ক্ষেত্রে এটি নতুন সমীকরণ তৈরি করবে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এমনিতেই অত্যন্ত উত্তপ্ত। ইরান ইসরায়েল উত্তেজনা, ইয়েমেনে সংঘাত, ইরাক ও সিরিয়ায় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি এবং পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর টহল, সব মিলিয়ে অঞ্চলটি সবসময় বিস্ফোরণপ্রবণ। এর মধ্যে ইরানের হাতে MI-28NEর মতো শক্তিশালী আক্রমণাত্মক হেলিকপ্টার যুক্ত হওয়া মানে হচ্ছে যুদ্ধের সম্ভাব্য চিত্র আরও জটিল হয়ে ওঠা।